উপদেষ্টা আসিফ মাহমুদ ঐক্যের ডাক দিয়েছেন। দর্শক, আমরা অনেক ক্ষেত্রে এক কথা বারবার বলতে হবে, কারণ এবার যদি আমরা দেশটাকে না বাঁচাতে পারি, এবার যদি আমরা ব্যর্থ হই, ঈসা আলাইহিস সালাম আসার আগে, ইমাম মাহদী আসার আগে আর আপনারা ভালো কিছু করতে পারবেন না। অতএব শেষ সুযোগ এটা, আমাদেরকে সোচ্চার হতে হবে। বারবার প্রয়োজনে এক কথা বলতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে, আবার প্রয়োজনে মাঠে নামতে হবে। বারবার ঐক্যের কথা বলছি, এক ঐক্য ব্যর্থ হবে, আর এক ঐক্য করতে হবে। আসিফ, নাহিদ, মাহফুজ, এছাড়া বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিবিরের নেতা, এরা সবাই দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের শত্রু মিত্র চিনতে হবে, আমাদেরকে দফায় দফায় ঐক্যবদ্ধ হতে হবে। ইটস ভেরি নেসেসারি। দর্শক, ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। আসিফ মাহমুদ, এর মানে আসিফ মাহমুদ আবার ঐক্যের ডাক দিলেন। ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। তবে আমাদেরকে এবার ভালোভাবে মনে রাখতে হবে, কিছুদিন আগে ওই যে আমির জামাত বলেছিলেন একটা কথা, ডক্টর ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর মিটিং এর পর 2-1 দিনের মধ্যেই জাতি বড় কোনো সুখবর পাবে। কোনো সুখবর পেয়েছে? পায়নি। 2-1 দিন কিন্তু 2-1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু সুখবর আর আসেনি। একদিন রাতে ডক্টর আসিফ নজরুল বলেছিল আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আপনারা পাননি, এর মানে সুখবর আসেনি। এটা কি জানেন? জাতীয় ঐক্যের একটা পরিষদ বা প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল, যেটাকে বাকশাল হবে এই আখ্যা দিয়ে বিএনপি সেখান থেকে ছিটকে পড়েছে। মানে জাতীয় ঐক্য বিএনপি হতে দেয়নি। সর্বদলীয় কোনো প্ল্যাটফর্ম, সর্বদলীয় সমাবেশ, নানান কিছু হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কারণে সেটা হয়নি, সম্ভব হয়নি। এর মানে একবার ঐক্য বিএনপি আটকে দিয়েছে। বিএনপি মনে করছে এরকম জাতীয় ঐক্য হলে এতে বিএনপির লস। কিন্তু আসিফ মাহমুদরা থেমে নেই, তার আবার ঐক্যের কথা বলছেন যে ঐক্য আমাদের লাগবে, আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। আবার ঐক্যের ডাক দিয়েছেন। তবে এবার আমাদেরকে বুঝতে হবে, এবার যে জাতীয় ঐক্য হবে এখানে বিএনপি থাকছে না। আগের জাতীয় ঐক্য বিএনপি থাকছে না, এখন যে ঐক্যের কথা বলেছে এখানে বিএনপি থাকছে না। বিএনপি ঐক্য করবে আওয়ামী লীগের সাথে। কারণ আওয়ামী লীগ বিএনপি দুই দলেই দ্রুত নির্বাচন চায়, যাতে কারচুপি করতে পারে, এবং দুই দলের স্ট্যান্সগুলো মিলে যাচ্ছে। চুপ্পুকে সরানো ঠিক হবে না, আওয়ামী লীগও যা বলে বিএনপিও তা বলে। সংবিধান সংশোধন ঠিক হবে না, আওয়ামী লীগও যা বলে বিএনপিও তা বলে। দ্রুত নির্বাচন দিতে হবে, আওয়ামী লীগও যা বলে বিএনপিও তা বলে। ডক্টর ইউনূস সরকারের সংস্কারের কোনো রাইট নাই, ম্যান্ডেট নাই, আওয়ামী লীগও যা বলে বিএনপিও তাই বলে। ম্যান্ডেট নাই একথা অর্থ তো একটা অর্থ দ্বারাই অবৈধ। আওয়ামী লীগ সরাসরি বলে অবৈধ সরকার ডক্টর ইউনূসকে, কিশোর গ্যাংয়ের সরকার। আর বিএনপি বলে যে সরকারের ম্যান্ডেট নাই, সংস্কার করবে সংসদ, নির্বাচিত সংসদ। সব জায়গায় মিলে যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পক্ষে বিএনপি নেতারা মিছিল করে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিচ্ছে না বিএনপি। আওয়ামী লীগকে ভোটে চাইছে বিএনপি। বুঝতে পারছেন? তাহলে ঐক্য হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। আর এদিকে আসিফ মাহমুদরা যে ঐক্যের ডাক দিচ্ছেন, এটা হতে হবে বিএনপি আওয়ামী লীগ বাদে অন্য সবাই। তারপরে বিএনপি দেখবেন যে বাধ্য হয়ে আওয়ামী লীগকে ছেড়ে সঠিক পথে আসছে, বা তারেক রহমান দেশে আসলে বিএনপি লাইনে আসবে। আসিফ মাহমুদের কথাই শেষ কথা, ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারাই আমাদের দেশের ব্যাপারে অনেক প্রোপাগান্ডা চালিয়েছে। কারা? উত্তর হচ্ছে ভারত। ভারত প্রোপাগান্ডা চালিয়েছে। আমরা যখন জাতিসংঘে জাতিগতভাবে ঐক্য দেখাতে পেরেছি, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ আমরা দেখাতে পেরেছি, তখন তাদের সুর নরম হয়ে গেছে। ঐক্যই আমাদের মুক্তি একমাত্র অবলম্বন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে। দেখেন, ভারত কিন্তু অনেক কঠিন অবস্থান থেকে অনেক নরম অবস্থানে চলে, যেমন শেখ হাসিনা যে এই ফোন কল ফাঁস করে বা বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেয়, ইউকেতে দিয়েছে, ইউএসএ দিয়েছে, কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বেশি এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা এগুলো প্রস্তাব দিয়েছি না, একটা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে করছে। যদিও ভারত চাইলে তাকে এগুলো করতেও নিষেধ করতে পারে বা থামাতে পারে, যেহেতু ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত যা বলবে সেটা হাসিনা শুনতে বাধ্য। আমি বলছি না যে হাসিনার কাছে ফোন থাকতে পারবে না, কিংবা আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারবে না, এটা থাকতে পারবে, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র করতে পারবে না, পলিটিক্যাল প্রোগ্রামে বক্তব্য দিতে পারবে না। এটা ভারত বললেই থেমে যাবে। তো দর্শক, ডক্টর ইউনূসের সাথে সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যে ছবি তুলেছিল, যেখানে আমিরে জামাত ছিল ডাক্তার শফিকুর রহমান, ডক্টর ইউনূসের পাশে বিএনপির মঈন খান, খন্দকার মোশাররফ এরা ছিলেন, তখন মির্জা ফখরুল দেশে ছিলেন না।
এই যে সবাই ঐক্যবদ্ধ হয়, অ্যাটলিস্ট একটা ছবি দেখে কিন্তু ভারত মোটামুটি নরম সুর আমরা দেখেছি। এমনকি এই ভারতের পররাষ্ট্র সচিব যা বাংলাদেশে এসেছিলেন, এই সফর অনেকে ঠেকাতে চেয়েছিল, কিন্তু সফর হয়েছে শেষ পর্যন্ত, এটাও বাংলাদেশের একটা অর্জন। এর মানে ঐক্যবদ্ধ হলে ভারত ভয় পায়, কিন্তু বিএনপির একটা অংশকে ভারত পরে ম্যানেজ করে ফেলেছে, পরে আর সে ঐক্যতে বিএনপি আসেনি। এই জন্য আসিফ মাহমুদের হয়তো আবার ঐক্যের কথা বলছেন। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, ফেসিবাদের পতন করেছিলাম, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ করার যে লড়াই, সে লড়াই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ঐক্যবদ্ধ থেকে কি করতে হবে? তিনি আরো ব্যাখ্যা দিয়েছেন, সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে, সরকারকে সংস্কার করতে দিতে হবে, সংস্কারের সহযোগিতা করতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই সরকারের অন্যতম উদ্দেশ্য এজেন্ডা হলো সংস্কার কার্যক্রম। বিগত ফেসিবাদ সরকার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমরা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চাই। সংস্কার কমিটি 3 মাসের বেশি হলো কমিটি সুপারিশ এবং সরকার ভিত্তিক কাজ চলছে। যাই হোক, মানে সংস্কারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন তিনি। রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হলে আমরা হয়তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে পারবো। এর মানে জাতীয় নির্বাচন পরের ব্যাপার, মোটামুটি সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে শুরু করতে হবে। এটা একটা চমৎকার সিদ্ধান্ত, এটা আমরা বলছি। আরো যেটা বলছে, এখানে শারজিজও কথা বলেন, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। সবাই ঐক্যের কথা বলছেন এবং সুর একটাই। আপনি এখন বিএনপির কথা বলেন, বিএনপির বক্তব্যের দিকে তাকান, জামাত নেতাদের বক্তব্যের দিকে তাকান, শিবির নেতাদের বক্তব্যের দিকে তাকান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের দিকে তাকান, নাগরিক কমিটির নেতাদের বক্তব্যের দিকে তাকান, উপদেষ্টাদের বক্তব্যের দিকে তাকান, সবাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছে। আর চাঁদাবাজ কারা? বিএনপি। এর মানে যে ঐক্যের কথা বলা হচ্ছে, আগামী দিনের যে বন্দোবস্ত, সেখান থেকে বিএনপি ছিটকে পড়ছে, কারণ বিএনপি চাঁদাবাজকে পেশা হিসেবে গ্রহণ করছে।